18 ডিসেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরা সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে 21 ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করার কথা জানান তিনি। উনি অসুস্থ হয়ে পড়েছেন, গত পরশু রাত থেকে একটু অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য স্ববিরোধী উল্লেখ করে মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট সময়সীমা না থাকা হতাশাজনক। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের দায়িত্ব হচ্ছে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে, এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। এ সময় সংবিধানের ৫৫ সংশোধনী নিয়ে দলের অবস্থানও জানান তিনি। আমরা এই রায়কে স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি। আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম। ফ্যাসিবাদী আওয়ামী সরকার সংবিধানের প্রায় 1/3 কিছু অংশ তফসিল অপরিবর্তনীয় ঘোষণা করেছিল, যা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। সংবিধান সংশোধন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাস হয়, সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে, সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিক হবে। তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে। এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। আওয়ামী লীগের 3টি নির্বাচনকেই বিএনপি অবৈধ মনে করে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে কেউ আদালতে গেলে সেখানেই সিদ্ধান্ত পাওয়া যাবে। একটা ভোটারবিহীন আর একটা রাতের ভোটার, এটা হচ্ছে দামি ভোট, যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে, তখন আদালত এটা বুঝতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।